গল্পটি শুরু হয় এক অনাথ ছেলে সুমনকে দিয়ে, যে একটি শারীরিক প্রতিবন্ধকতার শিকার। তার ডান পা ঠিক মতো কাজ করে না বলে স্কুলে তাকে নিয়ে সবাই হাসাহাসি করে, কিন্তু বাসায় তার জীবন আরো কঠিন, কারণ তার দাদির ভুলে যাওয়ার রোগ আছে। সে তার দাদিকে খুবই ভালোবাসে, কিন্তু দাদি সবসময় তাকে ভুলে যান আর তাকে চোর ভাবেন। এই জন্য সে বাসায় কম আসে। একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎই আকাশ থেকে এক রহস্যময় নীল আলো উড়ে এসে তার ভেতরে ঢুকে পড়ে। সে সুপারম্যানের মতো আকাশে উড়তে থাকে এবং জ্ঞান ফেরার পর সে অদ্ভুত অনুভব করে, যেন তার উপরে বাজ পড়েছে। এরপর সে দেখে তার চুল কোঁকড়ানো হয়ে গেছে, যা দেখে তার বন্ধুরা ভাবে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক। চুল আপনা আপনি নড়তে থাকায় সুমন চিৎকার করতে থাকে। বাসায় গিয়ে চুল ধোয়ার পরও তা আর সোজা হয় না, বরং সে দেখে তার ডান হাতের আঙুলে 5টি কালো দাগ তৈরি হয়েছে। ব্রাশ দিয়ে মুছতে গেলে ব্রাশটি ভেঙে যায় এবং তার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে, যা তাকে ভয় পাইয়ে দেয়। কাউন্টারদের সাথে পরিচয় হয়। পরের দিন স্কুলে গিয়ে সে আবার বুলিং এর শিকার হয়। মেয়রের ছেলে হিউক উ তাকে কষ্ট দেয়। তখন হানা নামের এক মেয়ে এসে সুমনকে সাহায্য করে এবং গুন্ডাদের হার মানায়। যখন হিউক উ এর পালা আসে, হানা তার মনের ভিতরে ঢুকে স্মৃতি দেখে ফেলে, মানে তার জাদুকরি পাওয়ার আছে। এরপর হানা তাকে নিজের টিমে নিয়ে যায়। তার বন্ধুরা হলো ডেমন হান্টার, যাদেরকে কাউন্টার বলা হয়, যারা মানুষের জগতে আসা ইভিল স্পিরিটের সাথে লড়ে। হানা চায় সুমন তাদের টিমে যোগ দিক, যেখানে মেয়ক এবং মোতাক নামে আরো দুজন সদস্য আছে। প্রথমে মোতাক তাকে পছন্দ করে না, কারণ সে তাকে সাধারণ ছাত্র মনে করে, কিন্তু ভাগ্য তাকে ডেমন হান্টার হিসেবে বেছে নেওয়ার জন্য একটু রিচুয়ালের আয়োজন করা হয়। বুকে হাত রেখে 3 সেকেন্ড চোখ বন্ধ করতে বলা হয়, যাতে সে অন্য জগতে যেতে পারে। আর এটি করা মাত্রই সে এক অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে উইগেন নামের এক আত্মার সাথে তার দেখা হয়। উইগেন জানাই এই জায়গাটি মানুষের জগৎ আর আফটার লাইফের সীমান্ত, এবং এখানেই সুমন প্রথমবারের মতো একটি ডেমন দেখে। সে জানতে পারে ডেমনরা দুর্বল মানুষকে লক্ষ্য করে এবং তাদের শরীর দখল করে, নিরীহ মানুষকে খুন করে। এরপর আত্মা শুষে নিয়ে দিন দিন তারা আরো শক্তিশালী হচ্ছে। উইগেন তাকে তাদের ডেমন হান্টার টিমে যোগ দেওয়ার আহ্বান জানায় এবং মেয়ক তাকে ভাবার জন্য 1 সপ্তাহ সময় দেয়। 7 দিন পর রাজি না হলে তার সব স্মৃতি মুছে যাবে বলে জানানো হয় তাকে। সিদ্ধান্ত গ্রহণ এবং শারীরিক পরিবর্তন হয়। দোকান থেকে বেরোতেই সে খবর পায় তার বন্ধু উংমিন কিডন্যাপ হয়েছে। হানার মাইন্ড রিডিং এবং শার্প হিয়ারিং ক্ষমতার কারণে তারা এটি জানতে পারে। সুমন কোনো সুযোগ না থাকলেও বন্ধুর জন্য তার খরা পা নিয়েই লড়েই সেখান থেকে বেরিয়ে পড়ে। 3 মিনিট পর জ্ঞান ফিরলে সে জানতে পারে হানা এবং মোতাক গুন্ডাদের পা ভেঙে দিয়েছে এবং মেয়ক তাদের স্মৃতি মুছে দিয়েছে। সুমন ওঠার চেষ্টা করে কিন্তু পড়ে যায়, তবে সে তার আহত পায়ে কিছুটা অদ্ভুত অনুভব করে। জানা যায় যে মেয়ক তার পা পুরোপুরি ঠিক করে দিয়েছে। সোজা হাঁটা প্রথমে কষ্টকর লাগলেও সে উত্তেজনায় ছুটতে থাকে এবং 2 পায়ে হাঁটার দারুণ অনুভূতি লাভ করে। সে উপলব্ধি করে তার জীবন পুরো বদলে যেতে চলেছে। তার চোখ পড়ে হানার দিকে এবং তাকে খুব সুন্দর মনে হয়। এটি দেখে তার ডেমন হান্টার হওয়ার আগ্রহ যেন দ্বিগুণ বেড়ে যায়। মোতাক তাকে হান্টারদের শক্তির কথা বোঝায়, তারা সাধারণ মানুষের চেয়ে বহুগুণে শক্তিশালী এবং অন্যের গোপন স্মৃতি পড়তে পারে। ফাইনাল টেস্ট হিসেবে তাকে দেওয়ালে উঁচুতে লাফ দিতে বলা হয়। দেওয়ালে পুরনো হান্টারদের হাতের ছাপ থাকলেও তারা শীর্ষে পৌঁছাতে পারেনি, কিন্তু সুমন রকেটের বেগে লাফ দিয়ে একেবারে উপরে নিজের ছাপ রেখে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রশিক্ষণ এবং প্রথম অভিযান। তাদের মূল লক্ষ্য হলো চুংশিন নামের এক শক্তিশালী ডেমনের কাছ থেকে প্রতিশোধ নেওয়া, যে আগে তাদের হারিয়েছিল। মেয়ক তার একটি স্কেচ দেখালেও তা এত বাজে ছিল যে সুমন হেসে ফেলে। পরে সে নিজেই পেন্সিল দিয়ে চুংশিনের পারফেক্ট পোর্ট্রেট এঁকে ফেলে, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। বেসমেন্টে ট্রেনিং শুরু হলে ধীরে ধীরে সুমনের শরীর শক্তিশালী হয়ে ওঠে। একসময় তার বাহু রেসলারের মতো মজবুত হয়ে যায়, কিন্তু হানার সঙ্গে ট্রেনিং করতে গিয়ে সে নার্ভাস হয়ে ফোকাস হারিয়ে ফেলে, যা হানা বুঝতে পারে। গ্রুপ ফটো তোলার সময় সুমন হানার কাছে আসতেই সে তাকে আকাশ ছুড়ে দেয়। মোতাক বোঝায় হানাকে স্পর্শ করলে সে মেমোরি পুড়িয়ে ফেলবে, তাই তাকে ছোঁয়া যাবে না। এটি শুনে সুমন সতর্ক হওয়ার কথা ভাবে। পরদিন স্কুলে হিউক উ, যার মেমোরি বর্তমানে মুছে গেছে, সুমনকে টার্গেট করলে সুমন তাকে দারুণভাবে পেটায় এবং অন্যদিকে বিরক্ত না করার হুমকি দেয়। সুমনকে ছাড়িয়ে হাঁটতে এবং দুর্দান্ত ফাইট করতে দেখে সবাই অবাক হয়। তার মুভ এবং স্পিরিট দেখে 2 বন্ধু জু ইয়ং এবং উংমিন হতবাক হয়ে যায়। এরপর সে স্কুলে আরেক ছেলেকে বুলিং থেকে বাঁচায় এবং জীবনে প্রথমবার সাইকেল চালানো শেখে। হঠাৎ দল জানতে পারে এক লেভেল 3 ডেমন একটি ছোট্ট মেয়ের আত্মা শুষে নিতে চলেছে।
সুমন গুগল ম্যাপের মতো এক আলোর রেখা দেখে সেখানে পৌঁছে যায়। সে ডেমনকে আক্রমণ করে এবং তাকে স্পর্শ করার সাথে সাথেই জানতে পারে যে এই ডেমনটি মেয়েটির বাবা মাকে মেরে ফেলেছে। সে ডেমনকে মারতে চাইলেও দল তাকে থামিয়ে জানায় হোস্টকে মারলে তার আত্মাও শেষ হয়ে যাবে। ফলে সে রাগ দমিয়ে ডেমনকে নিরাপদে বন্দি করে। পরবর্তীতে সেই ডেমনকে অন্তরকাল যন্ত্রণায় ভোগার শাস্তি দেওয়া হয়। অতীতের রহস্য এবং শক্তির বিকাশ ফেরার পথে হানা ভুলবশত সুমনকে ছুঁয়ে ফেলে এবং তার পুরনো গাড়ি দুর্ঘটনার স্মৃতি দেখতে পায়। হানা সন্দেহ করে এটি পরিকল্পিত খুন ছিল, কারণ সুমনের বাবা মেয়রের বড় কোনো সিক্রেট জেনে গিয়েছিলেন। মোতাক পুলিশের কাছে গেলে রিপোর্টে লেখা দেখে যে তার বাবা মা মদ খেয়ে গাড়ি চালিয়েছিলেন, কিন্তু এটি স্পষ্টভাবে মিথ্যে হওয়ায় খুনের বিষয়টি আরো নিশ্চিত হয়ে যায়। সেই রাতে হানা এবং সুমনের মধ্যে একটি গভীর আবেগপূর্ণ বন্ধন গড়ে ওঠে। তবে এই শোক বেশিক্ষণ টেকে না। হিউকো প্রতিশোধ নিতে সুমনকে ধরে নিয়ে প্রচন্ড নির্যাতন করে এবং তাকে তার বন্ধুদের কবর দিয়ে স্কাই স্কেপার বানানোর হুমকি দেয়। সুমন যখন প্রায় মরার উপক্রম, তখন জমি থেকে ইয়ং তার শক্তি উঠে আসে এবং সে 100 গুণ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় উইগেন দুর্বল হয়ে থাকে এবং এক বিপজ্জনক টেরিটরি খুলে যায়। উইগেনের খবরে হান্টাররা এসে সুমনকে থামায় আর মোতাকের সামনে সুমন কান্নায় ভেঙে পড়ে, প্রমাণ করে সে এখনো প্রস্তুত নয়। পুলিশ স্টেশনে দুর্নীতিবাজ শিক্ষক হিউক ওকে বাঁচিয়ে সুমনের ঘাড়ে দোষ চাপায়। তার মা বাবা নেই বলে শাসন শেখেনি শুনে সুমন সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। সেখানে তাকে আঘাত করা হয় এবং সে একা হয়ে পড়ে। তবে বাড়ি ফিরলে তার দাদা দাদি তার বড় কোনো চোট না দেখে স্বস্তি পান। তার পা পুরো ঠিক হয়ে গেছে শুনে তার আবেগে তাকে জড়িয়ে কাঁদেন। দূর থেকে এই দৃশ্য দেখে হানাও আবেগপ্রবণ হয়ে পড়ে। পরদিন মোতাক করার ট্রেনিং শুরু করে। স্কুলের সুমনের নতুন স্টাইল দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। মেয়েরা নিজেদের মধ্যে তার সাথে ডেট করার কথা বলাবলি করে। তখনই মাটি থেকে আলো বের হলে সুমন তা ছুঁয়ে টেরিটরি অ্যাক্টিভেট করে দেয়। নিজের ইচ্ছায় টেরিটরি সমন করার এই বিশেষ ক্ষমতা দেখে পুরো টিমই অবাক হয়ে যায়। এদিকে একটি ইভিল স্পিরিট এক নারীর দেহে ঢুকিয়ে চীনা বাদামের জুস খাইয়ে তার অ্যালার্জির স্বামীকে মেরে ফেলে। এরপর কোনো ভয় ছাড়াই সে 1.2 মিলিয়ন টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। ডেমনটি লেভেল 3-এ পৌঁছালে আয়না থেকে একটি হাত বেরিয়ে তার পুরো দেহের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে শপিং মলে গেলে সুমন এবং হানার টিম ফাইটের জন্য বের হয়। মোতাক সতর্ক করে যে লেভেল 3 ডেমন হান্টারদের চিন্তাও পড়তে পারে। মলের ভেতরে ডেমন এক কর্মচারীর নেকলেস ছিঁড়ে নিলে হাঙ্গামা বাঁধে এবং সুমনের সাথে তার মুখোমুখি হয়। পচা গন্ধ পেয়ে সুমন ডেমনের উপস্থিতি টের পায়। লিফটে ডেমন আঘাত করলে হানা স্পাইডারম্যান স্টাইলে কিক দিয়ে আক্রমণ করে, কিন্তু ডেমনটি অস্ত্র এবং হাই হিল দিয়ে হানাকে মারাত্মক আঘাত করে। ডেমনটি হানার পরিবারের বিষক্রিয়ায় মারা যাওয়ার কষ্টের অতীত মনে করিয়ে দিয়ে তার গলা চেপে ধরে। সুমন সব শুনতে পায়। তখন মোতাক এসে ডেমনকে জোরালো ঘুষি মারে। পুলিশ আসার আগেই তারা এলিভেটর বন্ধ করে ডেমনকে বের করে গাড়িতে নিয়ে পালিয়ে যায়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হানার বেসমেন্টে বক্সিং ব্যাগে রাগ ঝাড়ে এবং সুমনকে তার অতীত নিয়ে কথা বলতে পা ভেঙে দেওয়ার হুমকি দেয়। সুমন প্রথমে ভয় পেলেও পরে হানাকে হাসিয়ে তোলে এবং হানা তার বাহু স্পর্শ করে। পিতামাতার মৃত্যুর সত্য অনুসন্ধান বেসমেন্ট। সুমন তার বাবা মায়ের গাড়ির দুর্ঘটনার ছবি পেয়ে মোতাককে প্রশ্ন করে। পিতামাতার মৃত্যু যে একটি হত্যা ছিল তা জানতে পেরে সুমন ভেঙে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। হানা জানায় সত্যটা তার জন্য কষ্টকর হতো বলেই তারা লুকিয়েছিল এতদিন। সুমন যন্ত্রণায় তার দুই বন্ধুকে কল করে অ্যাক্সিডেন্টের জায়গায় যায়, যেখানে প্রায় গাড়ির ধাক্কা খেতে বসলে তার বন্ধুরা তাকে জড়িয়ে ধরে মানসিক সাপোর্ট দেয়। পরদিন হানা তাকে মেমোরি ফিরে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সুমনের দাদু হানার পরিচয় জানতে চাইলে সুমন মজা করে তাকে গার্লফ্রেন্ড বলে, যা শুনে হানা রেগে যায়। এরপর দুজনে সুমনের আঁকা ছবি ব্যবহার করে মেমোরি ওয়ার্ল্ডে প্রবেশ করে। সেখানে তারা জানতে পারে খুনি হলো চুংশিনের চোখে আগুনের মতো শক্তি ঝলসে ওঠে। সে তাদের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করে এবং সুমনকে চিনে ফেলে। চুংশিনের কাছে একটি ফোন থাকে যা দিয়ে সে মেমোরি ওয়ার্ল্ড এবং বাস্তব জগতে যাতায়াত করতে পারে। সুমন গুরুতর আহত হলে হানা তাকে মেমোরি থেকে ফিরিয়ে আনে। সুমন আবার লড়তে চাইলেও হানা তাকে লেভেল 4 ডেমনের সাথে লড়তে প্রস্তুত নয় বলে আটকায় এবং দাদু দিদার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। দোকানে ফিরে মোতাক জানায় যে মেয়র
লিয়ং হুইও এই খুনে জড়িত। সমন আরো রেগে যায় এবং তার প্রতিশোধ নিতে অফিসিয়ালি এক টিম হয়ে যায়। সমন স্মৃতি থেকে একটি পার্কিং এর নাম মনে করে হাইড আউটের সন্ধান পান। সেখানে গিয়ে তারা চুংশিনের পরা ইউনিফর্ম এবং এক মৃতদেহ পায়, যা প্রমাণ করে চুংশিনি খুনি। ওদিকে মেয়র পুলিশকে এই খুনের ঘটনা এড়িয়ে যেতে বলে। চূড়ান্ত লড়াই এবং প্রতিশোধ। অন্য জগতে এক রহস্যময় নারী ইন্সপেক্টর উইগেনকে জানায় যে ডেমন হান্টাররা নিয়ম ভেঙেছে এবং সমনকে টিম থেকে বের করে দেওয়ার নির্দেশও দেয়, কারণ সে শুধু প্রতিশোধের পেছনে ছুটছে। এদিকে চুংশিনের সাথে লড়াই এসে একজনের আত্মা শুষে নিয়ে অতিশয় শক্তিশালী হয়ে ওঠে, ফলে হানা এবং মোতাক বাজেভাবে হেরে যায়। সমন সবকিছু দেখে এবং একটি সবুজ ধোঁয়া তার শরীরে ঢুকে তাকে স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যুক্ত করে, যেখানে একটি মেয়ের আত্মা উইগেনকে সমনের শক্তি ফিরিয়ে দিতে বলে। সমনের রাগ এবং যন্ত্রণায় উইগেনও ব্যথা অনুভব করে। ডেমনরা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। স্পিরিট ওয়ার্ল্ডের শক্তি ফিরে পেয়ে সমন নিজের বাধা ছিঁড়ে নতুন স্তরের শক্তিতে ভরে ওঠে। সেই মুহূর্তে ফ্যাক্টরিতে বিস্ফোরক ঘটে, যা দেখে বাইরে মেয়র আনন্দ করতে থাকে। চুংশিন ফ্যাক্টরি থেকে বেরিয়ে মেয়রের দিকে তাকালে সমন সেলেস্টিয়াল শিল্ড সমন করে তার বন্ধুদের বাইরে নিয়ে আসে এবং দুই ডেমনকে ভেতরে আটকে রাখে। অ্যাম্বুলেন্সে বসে হানার দিকে তাকিয়ে সমনের সব হারানো স্মৃতি ফিরে আসে এবং সে মনে করতে পারে সে আগে থেকে হানাকে পছন্দ করত। পরের দিন দুই ডেমন মানুষ রূপে পুলিশের কাছে ধরা পড়ে। এরপর সমন জানতে পারে যে সাধারণ হান্টার নয় সে, বরং মানব এবং আত্মার জগতের সংযোগস্থল, একজন আল্টিমেট ডেমন হান্টার। এ কারণেই সে কখনো হারে না। সবাই মিলে মেয়রের বিরুদ্ধে ফাইনাল ব্যাটল লড়ার সিদ্ধান্ত নেয়। সমন আলো সমন করলো মেয়রকে একটি শক্তিশালী লেভেল ডেমন অধিকার করে থাকায় তারা চাপে পড়ে যায়। মেয়র সমনের পা ভেঙে দেয় এবং মোতাক এবং হানাকে হারিয়ে দেয়, কিন্তু মোতাকের কথাই এবং বাবা মায়ের কথা চিন্তা করে সমন যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়ায়। তার ভেতর থেকে বের হওয়া শক্তিশালী শক্তিতে পাথরগুলো বাতাসে উড়ে মেয়রকে আঘাত করে। মেয়র ডেমনটি সমনের দাদা দিদাকে অপহরণ করে একটি ট্রাকের সামনে ফেলে দিলেও হানা এবং মোতাক তাদের বাঁচিয়ে ফেলে। সমন ডেমনকে বের করার চেষ্টা করলে ডেমনটি সমনের মায়ের রূপ ধারণ করে ছলনা করে। সমন বাস্তবতা মেনে নিয়ে সাদা আলো ব্যবহার করে ডেমনকে আত্মার জগতে পাঠিয়ে দেয় এবং যুদ্ধ এখানে শেষ হয়। উইগেন তাকে জানায় তার বাবা মা এবং দাদা দিদা নিরাপদ। চুংশিনের ডেমন ফর্ম আবার প্রকাশ পেলে গার্ডিয়ান নরকের দ্বারা খুলে দেওয়া হয় এবং সমনের বিচারে এক সাইক্লোন তাকে চিরতরে নরকে টেনে নিয়ে যায়। পুনর্মিলন এবং নতুন অধ্যায়ের পর শোষিত আত্মারা স্বর্গে পৌঁছায় এবং সমন তার বাবা মায়ের সাথে দেখা করে। শুরুতে তারা তাকে না চিনলেও পরে চিনতে পেরে জড়িয়ে ধরে। আনন্দ এবং বেদনায় এই পুনর্মিলনে সমন তার অপরাধবোধ থেকে মুক্তি পায়। বাবা মা তাকে নিয়ে গর্বিত বলে চিরতরে বিদায় জানায়। মেয়র সমনের পা ঠিক করে দেয় এবং তারা বাস্তব জগতে ফেরে। মেয়রকে গ্রেপ্তার করা হয় এবং সমনের দাদা দিদা বিচার পেয়ে আনন্দিত হয়। সমন হানাকে তার বাবা মায়ের সাথে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায়, যা দেখে তারা খুশি হয়। বাবা মায়ের শেষ ইচ্ছায় সমন পোর্টাল খুলে তার দাদা দিদা এবং বাবা মাকে আত্মার জগতে পুনর্মিলন করায়, যাতে সবার গ্লানি দূর হয়। উইগেন জানায় দেশে আরো খারাপ আত্মা লুকিয়ে আছে এবং পোর্টাল খোলার বিশেষ ক্ষমতার কারণে সমন এবং তার টিমকে পাহারার দায়িত্ব দেওয়া হয়। তারা আরেকটি ডেমন ধরে কাজ শুরু করে দেয়। সমন ইউনিফর্ম নিয়ে অভিযোগ করায় তাদের স্পন্সর ডিজাইনারদের দিয়ে নতুন স্টাইলিশ ইউনিফর্ম বানিয়ে দেয়। নতুন ইউনিফর্ম এবং সতেজ শক্তি নিয়ে তারা দুর্বলদের রক্ষায় অভিযান শুরু করে, কারণ অন্ধকার যতই ঘন হোক আলো নিজের পথ তৈরি করে নেয়। এবং গল্পটি এখানে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।